হ্যাঁ ফোকাসও দিয়ে দিবে। আচ্ছা আমরা এখন পোর্টফোলিও সেকশন করে ফেলবো। এটা দেখতে পাচ্ছি এটা প্রায় সেম বলতে গেলে, এই সেকশনটা সেম না, ডিপটা ডিভিশনটা এটা সেম, প্যারেলটা। ওকে, তো এটা আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। যেমন ধরুন আমাদের এটা হচ্ছে কি পোর্টফোলিও, আর কমেন্টটা আমরা ঠিক করে ফেলি, ইচ্ছা দিতে পারে। আমি প্রসেসটা দেখা দিচ্ছি, এভাবে কমেন্ট করবেন, সবগুলো কাজ আলাদা থাকবে, অলওয়েজ এটা করবেন। আচ্ছা এখন আমরা এই যে কন্টেনারে নিচ্ছি, এটা কপি করে নিলাম, এটা নিয়ে এখানে বসাই। এখানে ভিতরে আমাদের সেকশন বক্সটা লাগবে না আপাতত, এটা ডিফারেন্ট। ওকে, এখানে টিম থাকবে, টিমসও থাকবে। আমরা টেক্সট এলাইন সেন্টার দিচ্ছি, এটা দিই আর কিছু দিনে আই স্কিলটা কেটে দিই, এটা দিতে পারি পোর্টফোলিও। ওকে, এখন আমরা যাই, সেভ হয়ে গেছে, এটা চলে আসছে। এটাও কোনো জায়গা দরকার, তাহলে আমরা এখানে গিয়ে পিডিটি পিডিবি রিফ্রেশ, জায়গা নিচ্ছে, এই যে দেখ উই গট এ স্কেল। তো আমরা এখানে গিয়ে আওয়ার পোর্টফোলিও এখানে নিয়ে আসি, এখানে কালার দিতে পারবো। আচ্ছা দিব, এটা নিয়ে ফেলছি, এটা কেটে দিই। এরপর হচ্ছে লেখাটা, তারপর এখানে যাই আমরা, এখানে এই লেখাটা আবারও মুভ টুল, আবার টাইপ টুল, সময় হলে আস্তে আস্তে আপনাদের কিছু এমনি ফটোশপ কিছু কাজ দেখা দিব। পাসপোর্ট সাইজ কী হচ্ছে ওই বানায় ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, ওগুলো পরে আর কি ফাঁকে ফাঁকে আর কি। আমরা তো প্র্যাকটিস করছি, আর কিছু জানতে চাই আল্লাহর রহমতে। আপনারা না করলে তো না জানবেন না, বসে থাকবে, কষ্ট না করলে তো হবে না। ভাই আমার মাস্টার চলতেছে, আমার এখানে ক্লাসও করেছে, টিউশন করতেছে, আবার চলতেছে। আপনাদেরকে ব্যালেন্স করা শিখতে হবে এখন এই বয়সে, বা আপনার ইন্টারমিডিয়েট লেভেল না এসএসসি, তাহলে আপনার ব্যালেন্স করে শিখিয়ে দিতে হবে। কিন্তু ইন্টারমিডিয়েটে মনে হয় না, এটা কি করবে এখন? আচ্ছা দেখে এদিকে, এই কালার পিকার দিয়ে এটা নিয়ে যাই, কোডটা আমরা নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের পোর্টফোলিও এরিয়া, এই যে এখানে কোডটা পাওয়ার পেস্ট করে পোর্টফোলিও এরিয়াকে আমরা এখানে নিয়ে যাই। এই যে এটা এখানে গিয়ে আমরা সেটা দিয়ে দিই, এটা একটা ক্লাস বিজি, আসে না কেন বিজি কালার, মানে ডিস্টার্ব করে দিতেছে। এতে মনে হয় আমার কাছে নোটপ্যাডটাই ভালো লাগতেছে, কোনো প্যারা নেই। বিএস কোড সাবমিট আছে, এটা করতে করতে ভালো লাগবে আর কি, আমরা করি না এখন। এই যে পেয়ে গেছে। এবার যে কালারটা আছে, এটা কালার নিয়ে আসি আমরা, এটা কালার হচ্ছে এইটা 3939, আর এটা কালার মেবি এটা 39 হতে পারে, একই একই। ওকে, একবার নিয়ে নিয়ে আপাতত, পরে চেঞ্জ করতে পারবেন। এটার পোর্টফোলিও হচ্ছে পোর্টফোলিও, এটা হচ্ছে এইটার ভিতরে পোর্টফোলিওর যে S2 কমা এই পুরোটা আমার নিতে হবে, এবং যে পিটা আছে পুরো নাম বলে দিতে হবে। সেকশন টাইটেলের ভিতরে যে টিমের পর যে পোর্টফোলিওর ভিতরে যে পিটা আছে বলে দিতে হবে, তাহলে আগে এগুলো কনফিগ করবে। কালার হবে 3939 393939। ওগুলো হয় না ক্লাস, যেমন সেকশনটারে কোনো কালার হচ্ছে না, এর সাথে যে টিম আছে, টিমই তো যে পোর্টফোলিও আছে তারই কাজ হচ্ছে পোর্টফোলিও না, এগুলো হচ্ছে না। আগেগুলো যদি আমি না লিখতাম সেকশনটারে S2, তাহলে কোনটা থেকে কাম করতে হবে বুঝতাম না, সবগুলো তো আমি S2 থেকেই, কারোর লাল কারোর নীল করতেছি, কনফিগ করবো না।
ডাইরেক্ট পি দিলে অল পি ধরবে, করার পর এটা গ্রুপ তার সে বাকি পিগুলো ধরবে। বাট আমি বলি এসি সেকশনটার টিমের পোর্টফোলিও যে পিটা আছে ওটাকে ধরা শুধু নির্দিষ্ট করে ফেলছি, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এই যে সেকশনটা, এই যে বড়টায় কাজ করতে হবে। তো বড়টা কালার দেখে আসি আমরা, একটু বড় করি আমরা এটাকে, যে এটা সেম। তো আমি কালার পিকার বা ফর্মটার এখানে ক্লিক করে এই কোডটা নিয়ে এসে শুধু যে এটা আছে এই যে S2টা কোথায়, S2 এটার ভিতরে যে S2 তার আফটার কালার দেখে রেড হয় কিনা, আবার কনফিগ করতেছে। ও সরি, আমি বারবার এটা দিয়েছি ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে কালার হবে আমাদের এইটা। আমরা কোডটা নিয়ে যাই, তাহলে আমাদের হেডিংয়ে জাস্ট দুটো কোড লাগছে। এরপর হচ্ছে আমাদের বাকি কাজ, এটা শেষ। এরপর হচ্ছে এইটা নিচেরটা, এটা দেখতে পাচ্ছে আমাদের কি হচ্ছে, এটা এখানে বাটন আছে দেখেন, এখানে বাটন একটা পেপার আছে, এটা একটা ডিবে থাকবে, কন্ট্রোল ডি মুভ টুল, এটা একটা ডিপ, দেন এটা একটা ডিপ। ওকে, এটা বাটন ডিপে বা বাটন দিয়ে লিখতে পারে, অনেকে যায় বাটন দিয়ে কাজ করে দেয়। আমি এখানে গিয়ে লিখলাম, দেখেন কন্টেনার ভিতরে এখানে লিখতে পারি। এখন আমি কি দেওয়া যায়, মিক্স ইট আপ, মিক্স ইট আপ, ওই যে প্লাগইনের সাথে মিলিয়ে রাখতেছি। আর এটা আছে আইসোটপ, হ্যাঁ এটা দেখেন এই যেখানে দেখাচ্ছি, এই যে মিক্স আইসোটপ প্লাগইন, যে কি প্লাগইন দেখবো এটা, এই যে এটা আইসোটপ ফিল্টারিং, বাটন ক্লিক করলে চেঞ্জ হবে। এই যে এটা, এই যে আমি এখানে দেখেন ক্লিক করবো, বাটনগুলো এখানে, এই যে এখানে এইগুলো চেঞ্জ হবে, মেটালগুলো এই যে দেখেন চেঞ্জ, এটাকে বলা হয় ফিল্টারিং বা আইসোটপ। আর এটা মিক্স ইট আপ, হ্যাঁ প্লাগইন। এই যে এখানে ক্লিক করলে অল ক্লিক সব দেখাবে, ওয়েব ক্লিক করলে শুধু একটা দুটা বা যাকে আমি নাম বলতে তাকে দেখাবে। এখানে একাধিক ছবি থাকতে পারতো, চারটা এসে ওরা এখানে। ওকে, তোরা কি করছে এটা ওই দেখে আসি, এই যে এটা হচ্ছে কি ওদের অ্যাক্টিভ করার জন্য, এটা ওরা কোড বলে দিয়েছে, ওদের কিন্তু ইয়া লাগবে ম্যানিফাইড এই জেএসটা লাগবে, জাভাস্ক্রিপ্ট। আচ্ছা তাহলে তার ধারণা জেএস আইলে ঠিক আছে। আচ্ছা কি করবো এখন, আচ্ছা এটা দেখো আবার, এটা হচ্ছে কি আমাদের কি আইসোটপ এরিয়া, এর ভিতরে আমরা রাখবো আইসোটপ বাটন, আইসো বা মিক্স আপ যেটাই করি প্লাগইন, এটা হচ্ছে বাটন BTN প্লাস আইসোটপ ইমেজ পিক্স ট্যাব, এই যে হয়ে গেল আইসোটপ বাটন। আমরা কি করবো, শুধু বাটন রাখবো, বাটন নাটন হয়ে গেছে, আবার নাটন বাটন, এটা হচ্ছে কি অল। তারপর কি আছে আমাদের, আর ওয়েব, ওয়েব আরটা কি অ্যাপস, আরটা কি আইকন অ্যাপস, হ্যাঁ এখানে দুইবারে হয়ে গেছে এটা অ্যাপস। কালার পিকের ক্ষেত্রে আমাদের আবার ডিপ ইউজ করতে হবে। কালার পিক যদি আমাদের দেখে দিকে, হ্যালো কথা না, কন্ট্রোল ডি। এখন এটাকে আমরা দুই ভাগ করবো, এটা একটা ডিপ, এটা একটা ডিপ, ফ্লোট লেফট, উইথ 50 উইথ 50। তাহলে আমরা দিই এখন আপাতত এটা হচ্ছে আইসো বক্স, আইসোটপ বক্স। ওকে, এটা হচ্ছে আইসোটপ বক্স 1 প্লাস ডট আইসোটপ। আচ্ছা একটাই দিই আমরা, একটাই। ওকে, এখন বাটন আমরা কাজ করে আসি, বাটনগুলো কই দেখি, চলে আসছে বাটন। এখন আমরা এরিয়াটা নিয়ে নিই, কতটুকু এরিয়া, এটা প্রায় 48 বা 45। হ্যাঁ এটি দিবেন, ইউএল দিয়ে দেন,
এটার মধ্যে একটা মেনু হয়ে গেছে এটা। না অল ওয়ে দিলে এই যে বাটন দিতে পারেন, এই দিতে পারেন, এখন তো মানে যে বললে হবে, ঠিক আছে। তবে এটা লিঙ্ক হওয়ার প্রয়োজন না, এটা লিঙ্ক হয় জেএস দিয়ে, বাটন দিলে হয়ে যাবে, বলে দিতে হবে, ঠিক আছে। আর বাটন এ ইউএল যেটা ইউজ কর, এটা মেনু, এটা নিচে ইউএল দিলে নিচে আসবে, জাস্ট কি করতে হবে, ডিসপ্লে ইনলাইন ব্লকটা নিচে সাথে চলে আসবে। আচ্ছা আমরা চলে যাই, এটা অল, এটা ডিজাইন করতে হবে। এখন আমরা চলে যাই, স্যার এটা কি কোন সুবিধা আছে কোনটা এখন যেটা দিছেন এখন কি, আইসো এটা তো নাম সাথে মিলে রাখছি, প্লাই করবো তো না, এটা কোনো সুবিধা এখানে নাই, জাস্ট মিলিয়ে রাখছে ক্যাস্টক এরিয়া, এখন সুবিধা নাই আপাতত। এই যে আইসোটপ এরিয়ার ভিতরে যে আইসোটপ বা আইসোটপ যে বিটিএনটা আছে, বিটিএন এর ভিতরে যে বাটনটা আছে, বিটিএন যে বাটন, কথা না, এটার ভিতরে যে বাটনটা আছে বর্ডার হবে নান, বড় দরকার নাই। পেডিং দেখেন 10 মাপ নিয়ে আনতে পারেন, 10 পিক্সেল, টপ বটম 10, আর লেফট রাইট হচ্ছে কত দেওয়া যায় 15 পিক্সেল। ওকে, যেহেতু বাটনটা হচ্ছে আমাদের ইনলাইন, তাহলে আমরা দিতে পারি ডিসপ্লে ইনলাইন লক, এটা প্রয়োজন আছে এখানে প্রয়োজন। তাহলে মার্জিন ইউজ করতে চাইলে মার্জিন টপ 45 পিক্সেল। বিটিএন, শুধু বিটিএনকে আমরা কী করে দিই, বিটিএন টেক্সট অ্যালায়েন্স সেন্টার, তাহলে চলে যায় মাঝখানে। এরপর চলে যায় আমরা এখানে, এটা যে কালারটা আছে সবগুলো কালার একই হবে, আমরা কালার পিকার দিয়ে কালারটা নিয়ে যাই, যে কালার কোডটা নিয়ে নিলাম। যে বিটিএন ব্যাকগ্রাউন্ড হবে এই কালার, আর ব্যাকগ্রাউন্ড বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। এটার ভিতরে পেডিংটা বড় হবে, পেডিং 20, আর এটা কমাই দিই আমরা, এটা 8 দিয়ে দিই 6। ওকে, কমাই দিতে পারেন, বাড়াতে পারেন। এরপর হচ্ছে কালার হচ্ছে হোয়াইট, আমরা দেখবো কি হোয়াইট দিস না অন্য কোনো দিচ্ছি, ওরা ব্ল্যাকে দিস, মানে ব্ল্যাক টাইপের কালার। এখানে গিয়ে এটা হচ্ছে 18 পিক্সেল, কালার হচ্ছে এইটা 3939। আমার বাটনের ভিতরে যে বাটনটা আছে তার ফন্ট সাইজ হবে, ফন্ট সাইজ 18 পিক্সেল। তারপর হচ্ছে আর কি আছে, কালার উপর দেওয়া আছে 3939 হ্যাশ 393939, এটা হয়ে গেছে। ওকে, একটু ফাঁকা জায়গা আছে, দেখি ফাঁকা জায়গা আছে, একটু ফাঁকা জায়গা আছে, তাহলে আমরা এখানে যাই মার্জিন লেফট 5 পিক্সেল, 5 পিক্সেল, ঠিক আছে। এটা লেফট থেকে পাবে। ওকে, এটা অলরেডি হয়ে গেছে, আমরা এটা কপি করে নিয়ে যাই কোডটা, আমাদের এখানে সিএসএস বসিয়ে দিই। এবার হচ্ছে অ্যাক্টিভ যে বিষয়টা আছে, ওটা আমরা জেএসডি করতে পারি, বাট এটা একটা কালার হবে, কি কালারটা দেখে আসি, সাদা। ওকে, অ্যাক্টিভটা আমরা জেএসডি করি, বা এখানে করি, একটু একটা ক্লাস নিয়ে নিই, কোনটা এটা দেখি, এই যে এটা 12টা, তাহলে এখানে একটা ক্লাস নিয়ে নেন, CLASS ক্লাস, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো এটা যেহেতু একটা অলরেডি কালার আছে, কনফিগ করবে, দেখে এদিকে যে প্রথমটা আছে যে অ্যাক্টিভ আইসোটপ বিটের ভিতরে যে অ্যাক্টিভ ক্লাসটা আছে, তার ব্যাকগ্রাউন্ড হবে হোয়াইট, দেখে হয় কিনা, হয়ে গেছে, ঠিক আছে। শুধু অ্যাক্টিভ দিলে কিন্তু হতো না, এই যে হয়ে গেল। তো আমরা এটাকে আপাতত দিই, তাহলে এটা এখানে অ্যাক্টিভ, এই দেখেন এটা খুব সুন্দর হয়ে গেছে। ওকে, এখন হচ্ছে নিচেরটা, যেমন নিচে কি আছে আমরা দেখে আসি, ছবি থাকবে, ছবি নিয়ে আসি আমরা এখানে, এই ছবিটা একটা হেডিং থাকবে, ছবি ক্লিক করেন, এখানে মুভ ক্লিক করতে হবে, লেয়ার ক্লিক করলাম, এই যে লেয়ার ক্লিক করতে হবে, এখানে ক্লিক করলাম, আর এটা ক্লিক করলাম, এটা 1 নাম্বার দেখেন আইকন, হ্যাঁ এটাই, কন্ট্রোল অল্টার চেপে এটা ক্লিক করেন, পেয়ে গেছে। এরপর ইমেজে গিয়ে ট্রিম,
এটা 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 তো আর পাবে না, পাবে তো এই যে দেখেন মনিটর এটা সেভ, ও সরি সেভ না, এটা ফাইলে সেভ হয়ে গেছে, ফাইলে সেভ হয়ে গেছে, না এটা না মনিটর 1, এটা পিন থাকবে কারণ এর ব্যাকগ্রাউন্ড দরকার নাই। এটা হচ্ছে কত মনিটর 1, হিস্ট্রি থেকে আমরা এখানে ক্লিক করি, চলে আসছে, ঠিক আছে। এ দেখেন এদিকে কথা না, সারার কথা বেশি বলতেছে। 18 আর কালো রং কত 3939। আমরা এখন এখানে গিয়ে ইমেজটা কোথায়, যে ইমেজ, এখানে গিয়ে একটা ইমেজ বলবো আইএমজি ভিতরে যে ডট মনিটর থাকে ডট পিএনজি, এবং ভিতরটা কি দিব, একটা পি, এটা দিয়ে দিলাম। এরপর আমরা ছবিটাকে লোকেশন করে ফেলি, এটা কেমন কি দিচ্ছি, মনিটর 1 দিচ্ছি, তো মনিটর 1 দিতে হবে। এটা কপি করে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লেখা বসে দিলাম এখান থেকে, বা এখানে -1 দিলে মেন পেয়ে যাবে। হ্যাঁ, পেয়ে গেছে অলরেডি। সেভ, দেখে আসছি, চলে আসছে। ওকে, এবার এখানে উপর জায়গা নিবে, উপর জায়গাটা দেখে আসছে কতটুকু, মার্ক ইউ 70, একটু কম হবে, 65 হবে, ঠিক আছে। এটুকু করে নিয়েছে 65 লেখাটা মাঝখানে। আমরা চলে যাই এখন এটা ইন্সপেক্ট, যে বক্স 1টা আছে, ফ্লোট লেফট, ওয়েট কত হবে 50%। তাহলে আমাদের যদি বক্স 1 যেতে, তো অ্যাস্ট্রো বক্সে কি করতে হবে, ওভারফ্লো হিডেন। তারপর যে বক্সটা আছে, এই বক্সটা মার্জিন টপ কত 65 পিক্সেল। এরপর আমাদের যে লেখাটা ছিল, বক্সের ভিতরে যে লেখাটা আছে, এটার ভিতরে জেপি, ফন্ট সাইজ 18 পিক্সেল, কালার 393939। ওকে, পেয়ে গেছে। একটু মার্জিন টপ দিয়ে দিই 5 পিক্সেল, বা একটু বাড়াতে পারি 10 পিক্সেল, 5-এ দিই, এটা পারফেক্ট। ওকে, এটা হয়ে গেছে। তাহলে আমাদের বক্সের ভিতরে যাই থাকবে, বা বক্সের ভিতরে যাই থাকবে সবগুলোই সেন্টার। ওকে, এখন এই ছবিটা কি পারফেক্টলি 50 পাইছে, এটা দেখতে হবে। আমরা কোডটা কপি নিয়ে যাই, আমাদের যে সিএসএস আছে এখানে বসাই না, এটা কেন অফলোডিংটা কেন, এটা বলেন। এখানে অফলোডিং কেমন হয়েছে, ওই বক্সের বাইরে নেক্সট ক্লাসে কথা বললেন কারণ তারপর আর এগুলো এটা কভার করছি বললাম ফ্রন্টের কাজটা, ওভারফ্লো হিডেনের কাজ কেমন করে, হ্যাঁ ওই ঘুমানো এবার থেকে টাইট দিতে হবে বলছি, টাইট এবার এমন টাইট দিতেছি না। নেক্সট ক্লাস আসো, ওগুলো তো পেয়েছি, আমরা এদিকে এই যে এদিকে এটা যে ফ্লোট করছি, এটার মান বাইরে চলে যাচ্ছে। তো এটা প্যানটা হচ্ছে কে, এটা প্যান হচ্ছে যেমন কাকে করছি, এই বক্স অনেকে করলাম ফ্লোট লেফট, তো এই বক্স অনেক ভিতর ফ্লোটটা মান বাইরে যাবে, স্বাভাবিক, ফ্লোটের কাজ এটাই। তাহলে এটা প্যান হচ্ছে বক্স 1, তো একে বলেছি না ফ্লোটের মান যেন বাইরে না যায়, বা ফ্লো হিডেন বা ক্লিয়ার বোথ নিতে বলতে হবে। এবার ঘুম নেক্সট ক্লাস থেকে, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্কটা না আসুক, ঠিক আছে, নেক্সট ক্লাসে হোমওয়ার্কটা না আসুক। দেখেন হ্যাঁ, এটা চলে আসছে না, হোমওয়ার্কটা টাইট নিলে হবে না, হয়ে গেছে। আপনি যদি এখানে লেগে গেছেন না, তাহলে একটু কি করতে পারেন, আমরা না উইড কমাইতে পারি ছবিটার। এখানে কি এটার আইএমডি কেউ নিয়েছিল, আইএমডি নিই নাই, এটা বলতে আইএমডি আছে
আইএনজি, এটার উইথ বলতে পারি যেমন 90% বলে দিচ্ছি, 100% তো শেষ। আর হাইট এত ফিগার এত দিলাম না, পারফেক্টলি হয়ে গেল। তাহলে আমার এই সেকশনটা হয়ে গেল। এখন ছবিগুলো চেঞ্জ করতে পারবো তো আবার। জি ওকে, তাহলে আমার এই সেকশনও হয়ে গেল না খুব পারফেক্টলি।